দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আছে আমি রনক হাসান। কুয়েটে সংঘর্ষের বিষয়ে গত বুধবার ঢাকায় একটি সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। ছাত্রদলের এই সংবাদ সম্মেলন নিয়ে এরপর পরই ফেসবুকে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এরপর এই বিষয়ে শিবিরও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা আজকে এই বিষয়টার দিকে আলোকপাত করতে চাই। কুয়েটে সংঘর্ষের বিষয়ে ঢাকায় বুধবার সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাংবাদিকদের একটি প্রশ্নের জবাব দিচ্ছিলেন। সে সময় সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নাসিরকে বলেছিলেন, শিবিরের উপর দায় দিয়ে দাও। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর ছাত্রদল সভাপতির এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার ছাত্র শিবিরের সভাপতি ও সেক্রেটারি এক যৌথ বিবৃতিতে বলেছেন যে তাদের এমন উদ্দেশ্য প্রণোদিত দোষারোপের রাজনীতি ও ফ্যাসিবাদী সংস্কৃতির তীব্র নিন্দা জানায়। ছাত্র শিবিরের বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিগত 16 বছর ধরে যে অপরাজনীতির প্রবর্তন করেছিল, ছাত্রদল ঠিক একই পথ অনুসরণ করছে। নিজেদের অপরাধমূলক কার্যকলাপের দায় ছাত্র শিবিরের উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা ছাত্রলীগের ছিল, তা আজ ছাত্রদলের মধ্যেও বিদ্যমান। কুয়েট পরিস্থিতি নিয়ে বুধবারের সংবাদ সম্মেলনে শিবিরের কর্মকাণ্ডকে ছাত্রলীগের সঙ্গে তুলনা করেছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছিলেন যে আগে ছাত্রলীগ যেমন সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে তাদের অপকর্মের সাফাই গাইত, তেমনি 5ই অগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নাম কলুষিত করছে। অর্থাৎ ছাত্রদল এবং ছাত্র শিবির, তারা দুটি দলই পরস্পরকে বলছে যে তারা ছাত্রলীগের পথ অনুসরণ করছে। ছাত্রদল বলছে শিবিরকে যে ছাত্র শিবির ছাত্রলীগের মতো আচরণ করছে, ছাত্রলীগ যা করতো ছাত্র শিবির তাই করছে। তারপর ইসলামিক ছাত্র শিবির ছাত্রদলকে বলছে যে ছাত্রদল ছাত্রলীগের পথ অনুসরণ করছে, ছাত্রলীগ যা করতো এখন ছাত্রদল তাই করছে। কি বুঝলেন?